প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে দেশে প্রবাসে আমরা যারা আছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সকল ভাই বোন এবং কি সবাইকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যেন বাংলাদেশে চলতে পারি, ফিরতে পারি। আমাদের দেশে আমাদের যেন একজনের সাথে একজনের বিরোধ না হয়, একজনের উপরে একজন জুলুম না হয়, একজনের উপরে একজনে যেন হামলা মামলা না করে বিনা অপরাধে। এবং কি আমি বাংলাদেশের সকল নাগরিককে বলবো, সবাইকে বলবো, সবার প্রতি আহ্বান, আজকে বাংলাদেশে যে রাজনৈতিক সংকট হইতেছে, আমি সকল রাজনীতিক নেতারে সবাইকে বলতেছি, আমাদের দেশ আজকে এই যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, এবং কি তাদের উপরে দয়া করি কোনো যারা আজকে ছাত্র জনতা যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে দেশকে সন্ত্রাসমুক্ত করছে এবং কিবা সামনের দিকে চেষ্টা করব বাংলাদেশের একটা উন্নতির জন্য। তো আমি বিশেষ করি বাংলাদেশের রাজনৈতিক নেতারা যারা আছে সবাইকে বলতেছি, আমরা দেশে প্রবাসে যারা আছি সবাইকে বলতেছি, দয়া করে এই বাংলাদেশের বিশেষ করে রাজনৈতিক নেতাদেরকে বলবো, দয়া করে আপনারা সবাই মরতে হবে। কোনো অনেক কেউ কারো হক যেন মারিখান না খায়, কোনো অনেক কেউ যেন কারো উপর জুলুম না করে, কোনো অনেক কেউ যেন মানুষের উপর অত্যাচার না করে। আমরা এরকম একটা দেশ গড়াইতে চাই। আজকে প্রথম লাইভ আমি করতেছি, আমার নতুন চ্যানেল খুলছি আমরা দেশে প্রবাসে আমরা যারা আছি সবাই আমার চ্যানেলের দিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কথা বলবেন, যে কোনোভাবে হোক আমরা কথা বলতে হবে। কথা বলি, আমাদের বিবাদ সৃষ্টি না করি। আজকে বাংলাদেশে যেন মানুষের উপরে মানুষ জুলুম না হয়। দেখেন আমাদের দেশে আজকে যারা বিশেষ করে রাজনৈতিক নেতারা, আপনারা যারা অর্থ মনে করেন যে আপনারা অর্থ নিয়ে দেশের বাইরে নিয়ে যাবেন, দেশের বাইরে নিয়ে আপনারা আরামসে খাবেন, এটা আপনারা পারবেন না। আমি বলছি এটা আপনারা পারবেন না। কেন? এটা আপনারা যখন বিদেশে নিয়ে যাবেন, আন্তর্জাতিক ব্যাংকে রাখবেন, এই টাকা আপনাদেরকে দিবে না। যে কোনোভাবে হোক, ওর সরকার পাল্টানো হোক, যে কোনোভাবে হোক এই টাকাটা তারা ভোগ করবে। যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা টাকাগুলো জমা করবেন, কিন্তু এরা এই টাকাগুলো আপনারা খাইতেন পারবেন না। ওটা আমাদের বাংলাদেশের অর্থ লস করে লাভ আছেন। আমাদের বাংলাদেশে অর্থ লস করে তো কোনো লাভ নাই। আপনারা নিজেও খাইতে পারবেন না, আমাদের দেশের যারা নিরীহ জনগণ আছে তারাও খাইতে পারবে না। তো আপনাদের লাভটা কি? আপনারা আজকে কারাগো উপরে মারি, জুলুম করি, চাঁদাবাজি করি, কোনো কিছু করি নিবেন, নিয়ে কি আপনারা খাইতে পারেন? আজ পর্যন্ত দেখেন বিদেশে আজকে পর্যন্ত কোনো রাজনৈতিক নেতারা কোনোভাবেও বিদেশে অভিযোগ পাইছে তাদের অর্থ আটকালাইছে, কিন্তু তারা খাইতে পারে না। আপনাদের বলতেছি, আপনারা দয়া করে এগুলোর থেকে বিরত থাকবেন। আর দেশে আমি মনে করি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, বিশেষ করে আওয়ামী লীগের কথা আমি বলতে পারি না, কারণ আমি তো মুখে দিয়ে আসি গেছে, ক্ষমা করবেন। তবে এরা যেই ক্ষতি করছে, এদের কি ক্ষতি বলবো, এদের বিরুদ্ধে এদের পক্ষ বিপক্ষে কথা বলার সে আমাদের কথা আসে না, কারণ যে পরিস্থিতি তারা করছে। তো আজকে আমি মনে করি যে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, জনগণে সবাই মিলে আমরা দেশটা গড়েন। আজকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা দেশটা স্বাধীন হয়েছেন। আপনারা নিজেরাই জেলখানায় থেকে, রাজনৈতিক নেতারা নিজেরাই জেলখানা থেকে বাইরেই কত কাঁদা কাঁদছেন,
কেউ আপনাদেরকে মুক্ত করছে, কিন্তু এই ছাত্ররা, এই সন্তানেরা আপনাদেরকে মুক্ত করছে। আজকে যদি আপনারা এই সন্তানদের এই এই প্যাডে লাথি মারেন, এই সন্তানদের যদি ছুরিতে আঘাত করেন, আর যারা আজকে শহীদ এই হাসপাতালে আছে, যারা শহীদ হয়েছে, তাদের সন্তানদেরকে আপনারা ফিরিয়ে দিবেন? যদি আপনারা ফিরিয়ে দিতে পারেন আপনারা করেন, অসুবিধা না। যদি না পারেন তাইলে আপনারা দয়া করে শান্ত বাজে এই এই জনগণগুলা, যে ছাত্র জনতাগুলা মারা গেছে, এদের হত্যাকাণ্ডের বিচারগুলা করতে দেন, বিভিন্নভাবে করতে দেন। আপনারা বাংলাদেশে, আমি মনে করি যে এটা আপনার জন্য রাজনীতির জন্য লাস্ট পয়েন্ট হবে। আপনারা আজকে ওই একজনের সাথে একজনে মানে একজনের তো না একজনের জবানবন্দি জোর করলে আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন, আরেকজনের বিরুদ্ধে আদালতে মিথ্যা কথা বলাবেন, এগুলা আপনারা করবেন না, বাঁচতে পারবেন না। আপনারা আজকে করবেন, কালকে বাঁচতে পারবেন না। এটা মনে, আপনারা সাময়িক বাঁচতে পারবেন, সাময়িক বাঁচতে পারবেন। এই জীবন না, একটা কথা মনে রাখবেন। রাজনৈতিক নেতাদেরকে বলতে, সবাইকে বলতেছি, এই জীবন কিন্তু জীবন না। আপনি 5 বছর আছেন, আরেকজন 5 বছর খাড়াইব, তখন আপনারা আবার ফিরব। এটা গ্যারান্টি, একটা গ্যারান্টি একমাত্র। দেখেন আজ 17 বছর তাই আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল, আজকে জায়গায় জায়গায় তারা মার খেতেছে না? কেন খাইতেছে? আপনাদেরকে আগে মারছে, এখন তারা মার খেতেছে। তো আমরা চাই না বাংলাদেশে আর কোনো মারপিট হোক, কোনো চাঁদাবাজি। আর যারা বাংলাদেশে যারা বলবে ভোট কেন্দ্র যাই ফিরে আসতে পারবে না, অমুকের ভোট দেন ছাড়া ফিরে আসতে পারবে না, আমি দয়া করি আমি সরকারকে বলবো তাদেরকে গ্রেপ্তার করবেন। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এবং কি বিশৃঙ্খলাটা যেন আর না হয় এই ব্যবস্থা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।